আমাদের রুমের ব্যালকনি থেকে এরকম গঙ্গার ভিউ পাচ্ছি আমরা। জয় মা চণ্ডী দেবী, জয় মা চণ্ডী দেবী। চণ্ডী পাহাড়ে যাচ্ছি আমরা এখন। এই যে রুমগুলো 700 টাকা করে। বেঙ্গলি থালির মধ্যে যে ভাত, ভাতের উপর ঘি দিয়ে গেল তার জন্য এখান থেকে যাত্রা শুরু করতে হয়, তাই হরিদ্বার বা গেটওয়ে টু বিষ্ণু। হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে বিকেল বেলায় দেবভূমি হরিদ্বারে পৌঁছে প্রথমেই আমাদের কাজ হলো একটা হোটেল খুঁজে বের করা। আমরা হরকিপৌড়িতেই একটা লো বাজেটের হোটেল খুঁজছিলাম, তার জন্য আমাদের অনেকটাই সময় লেগে গেল। হোটেল অলকায় আমরা উঠেছি অনেক খুঁজে পেতে, হরকিপৌড়ির একদম কাছে। 1500 করে হোটেল ভাড়া। বেশ বড় জানলা আছে, গঙ্গা এখান থেকে অনেকটাই ভিউ আছে, গঙ্গার ভিউ। এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি থেকে এরকম গঙ্গার ভিউ পাচ্ছি আমরা। পুরো হরকিপৌড়ি এই দিকটায়। এই জায়গাটা হচ্ছে হরকিপৌড়ি পুরো মার্কেট এরিয়া। মথুরা ওয়ালো কি প্রাচীন দোকান, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব। পুরি 4টে, সবজি একটা কি সুন্দর পাতার উপরে দিয়েছে, আর ডাল। এই নিয়ে 90 টাকা। जिनका श्रद्धालु होगा, भक्तजन होगा, टिकट हो चुका है। रोपवे করে যাব আমরা। माता को भोग लगाने के लिए पेड़े या प्रसाद এটা হচ্ছে रोपवे एंट्री। चलते रहेंगे, आगे बढ़ते रहेंगे आप लोग। जिसका टिकट हो चुका है प्रवेश द्वार पर। रोपवेতে উঠতে যাচ্ছি। এখানে লাইন আছে সামনে, আমাদের টিকিট আগেই কাটা ছিল। আমাদের যিনি টোটো ড্রাইভার উনি আগে থেকেই টিকিট কেটে রেখে দিয়েছিলেন, ওই জন্য আমাদের 100 টাকা বেশি দিতে হয়েছে, মানে 349-এর জায়গায় 449 পড়েছে। চণ্ডী পাহাড় আর মনসা পাহাড় একসঙ্গে, আমাদের কোনো লাইনও দিতে হয়নি, নাহলে এখানে কিন্তু খুব লাইন পড়ে। আর সিজনে এখানে প্রায় 2-3 ঘন্টা দাঁড়াতে হয়, অফ সিজনে অত দাঁড়াতে হয় না, তাও মোটামুটি 1 ঘন্টা লাগে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে। আপনারা এই ভিড় অ্যাভয়েড করবার জন্য উড়ান খাটোলার ওয়েবসাইট থেকে আগে থেকেই স্লট বুকিং করে রাখতে পারেন। 349 করে মনসা পাহাড় আর চণ্ডী পাহাড় একসাথেই বুকিং করা যায়। জয় মা চণ্ডী দেবী, জয় মা চণ্ডী দেবী। চণ্ডী পাহাড়ে যাচ্ছি আমরা এখন। রোপওয়েতে উঠে পড়েছি। বাঁদিকে মা চণ্ডী দেবীর মন্দির, ডান দিকে মা অঞ্জনী দেবীর মন্দির। এখানে বাইরে জুতো রাখছে, জুতো রাখার প্রচুর জায়গা আছে। এখান থেকেও প্রসাদের ডালা নেওয়া যায়, পুজোর ডালা। এখানে পুজো দেবার জন্য ডালা রয়েছে। এইগুলো হচ্ছে 100 করে, আর এগুলো 50 করে। এর মধ্যে নারকল আছে, শুকনো নারকল, যার যত খুশি নিতে পারে।
আমরা এসেই গেছি, কিন্তু এখন অ্যানাউন্স করছে যে খানিকক্ষণ উড়ান খাটোলার সেবা বন্ধ থাকবে। কি কারণ জানি না, বলছে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস কিছু একটা বলছে। আমরা মাঝ রাস্তায় আটকে রয়েছি, 2-3 মিনিট মতো আটকে ছিলাম, তারপরেই আবার নামছি। আমরা এবার কঙ্খল চলে এলাম। এখানে দক্ষ প্রজাপতির মন্দির আছে, সতীর মন্দির আছে, ব্রহ্মকুণ্ড আছে। সতীকে কোলে নিয়ে শিব, যখন সতীর দেহত্যাগ হয় তারপরে শিব যে সতীকে কোলে নিয়ে ঘুরছিলেন, এখানে সেই মূর্তি রয়েছে। শিবের নিন্দে সহ্য করতে না পেরে সতী যেখানে দেহত্যাগ করেছিলেন সেটা হচ্ছে এই জায়গাটা, কঙ্খলে। বাচ্চাগুলো এখানে পয়সা খোঁজে। বেশ ভারী রাম নাম লেখা একটা অদ্ভুত পাথর জলের মধ্যে ভাসতে দেখলাম। কেদারনাথ থেকে স্ফটিকের শিবলিঙ্গটা আনা হয়েছে 2013 সালে রামওয়াড়া থেকে। উপরে রূপো, ভেতরে পারদ, ওই জন্য নাম পারদেশ্বর শিব মন্দির। আমরা এখন ভোলাগিরি আশ্রমের সামনে দাঁড়িয়ে রয়েছি। আসলে এখানে ছোটবেলায় আমি যখন এসেছিলাম হরিদ্বার তখন ছিলাম, তাই ভেতরটা একটু দেখতে যাচ্ছি, সেই কথাটা মনে পড়ে গেল। এটা অফিস, পুরো এইখানটায় সবাই থাকতে পারে। এখানে ডাবল বেড, ট্রিপল বেড সব রকম রুম পাওয়া যায়, 600-700 এরকম ভাড়া। ভোলানন্দগিরি মহারাজ আমার দাদু দিদার গুরুদেব। দাদা বৌদি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, আমরা লাঞ্চ করব। দাদা বৌদি হোটেল কিন্তু অনেকগুলো আছে, এইটাই হচ্ছে আসল, মানে আমাদের টোটোওয়ালা বললেন। এই যে এই রাস্তা, প্লেন বেঙ্গলি মিল, নানা রকমের মিল আছে। প্রাইসগুলো সব আপনারা দেখে নেবেন। বেঙ্গলি থালির মধ্যে যে ভাত, ভাতের ওপর ঘি দিয়ে গেল, ডাল, এঁচড়ের তরকারি, আলু ভাজা, বেগুনি, পোস্তর বড়া, আলু পোস্ত আর পায়েস, 220 টাকা। পোস্তর বড়াটা
টিক খাচ্ছে আর আমার হাজবেন্ড খাচ্ছে পাঞ্জাবি থালি। কি কি আছে? मिक्स वेज, शाही पनीर, दाल मखानी, शाही पनीर, चार तावा रोटी, জিরা রাইসটা দিতে বাকি আছে। আনন্দ নিবাসের ভেতরে ঢুকেছি। খুব বড় প্রপার্টি, এখানে ডাবল বেডরুম আছে আর প্রত্যেকটা রুম থেকেই গঙ্গা ভিউ আছে। নিজস্ব ঘাট রয়েছে এখানে, এখানে স্নান করে নেওয়া যায়। এই যে রুমগুলো, 700 টাকা করে। এই জায়গাটা হরকি পৌড়ির কাছেই। এখানে রুমের ভেতর গিজার রয়েছে, কমোড রয়েছে, সবই ভালো ব্যবস্থা রয়েছে। এই যে গঙ্গা দেখা যাচ্ছে। নদী তুমি কোথা হইতে আসিয়াছ? মহাদেবের জটা হইতে। এখানে কিন্তু পৌরাণিক মতে মহাদেবের জটা থেকেই মা গঙ্গা সমতলে পতিত হয়েছে। মহাদেব এখানেই মা গঙ্গাকে তার জটা থেকে মুক্ত করেছিলেন। হরিদ্বারের হরকি পৌড়ি ঘাট হচ্ছে খুবই পবিত্র। হরিদ্বারকে সপ্তপুরীর অন্যতম বলা হয়। কাশী, কাঞ্চি, অযোধ্যা, মথুরা, অবন্তিকা, দ্বারকা এই 6টা পুরী বা পবিত্র স্থানের মধ্যে হরিদ্বার পড়ে। হরিদ্বারকে অনেকে বলে হরিদ্বার, মানে হচ্ছে গেটওয়ে টু শিবা, অর্থাৎ কেদারনাথ যাবার জন্য এই হরিদ্বার থেকেই যাত্রা শুরু করতে হয়, আর বদ্রীনাথ যাবার জন্য এখান থেকে যাত্রা শুরু করতে হয়। তাই হরিদ্বার বা গেটওয়ে টু বিষ্ণু। এই হরিদ্বার থেকেই 4 ধাম যাত্রা শুরু হয়। গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ এই 4 ধাম এই হরিদ্বার থেকেই যাত্রা শুরু হয়। গঙ্গার আরতি হয়ে গেল, 5 মিনিট হয়, কিন্তু তার জন্য অনেক আগে থেকে সবাই এসে বসে থাকে। একদম যদি সামনে বসতে হয় তাহলে অনেক আগে চলে আসতে হবে, 5:30টারও আগে চলে আসতে হবে। 6টার থেকে আরতি শুরু হয়। গঙ্গোত্রী হিমবাহে গোমুখ থেকে মা গঙ্গার উৎপত্তি। ওখান থেকে প্রায় 253 কিলোমিটার পথ অতিক্রম করে মা গঙ্গা এখানে বয়ে চলেছেন, সমতলে মিশেছেন। হরকি পৌড়িতে হোটেল তীর্থ, হোটেল জ্ঞান এইগুলোর রুম রেন্ট মোটামুটি 2500, 3500, 4000 এই রকম। হোটেল ওশোর ভাড়া অনেকটাই কম, কিন্তু আমরা ওইখানে রুম পাইনি। হোটেল ওশোতে রুম রেন্ট হচ্ছে মোটামুটি 1500। গঙ্গা ভিউ রুমও পাওয়া যায়। আমরা অনেক খুঁজে হোটেল অলকাতে গঙ্গা ভিউ রুম পেয়েছিলাম।
এখানটা জলের খুব স্রোত আর খুব আওয়াজ। ছোলে কুলচে তৈরি হচ্ছে এখানে, এগুলো হরিদ্বারে নানা রকমের স্ট্রিট ফুড। এটা দিয়েই আমরা ব্রেকফাস্ট করে নেব। এগুলো হচ্ছে 50 রুপিস করে। এদিকে তাকাও, আসছে। এটা হেঁটে যাবার রাস্তা। ওইখানটা দেখো, পুরো গঙ্গার ভিউটা আসছে, ছোট ছোট হরিদ্বার। সরষের তেল দিয়েছে না, দেখো ওরা হেঁটে হেঁটে আসছে, দাদু বাড়ছে এসে গেছে প্রায় সব। রোপওয়ে করে ওপরে উঠতে 5 মিনিট লাগলো। क्या नाम है आपका? बोलो देखिए बाद में दीजिए। এদিকটা দিয়ে হেঁটে ওঠার রাস্তা। এখানে সবাই উঠছে, এখানে নানা রকমের প্রসাদ বিক্রি হচ্ছে, এগুলো 50 টাকা 100 টাকা, এক একটা এক এক রকম দাম আছে। আর এদিকটা হচ্ছে রোপওয়ের রাস্তা, 1 ওয়ে রোপওয়ে ভাড়া হচ্ছে 100 টাকা। মনসা মন্দির থেকে এবার নেমে যাচ্ছি রোপওয়ে করে। যেহেতু দেবভূমি, তাই হরিদ্বারে প্রচুর মন্দির আছে এবং প্রচুর দেবদেবীর মূর্তি আছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইট সিইং করতে পারেন। আমরা 2 দিন ধরে যে সাইট সিইং করেছি তার জন্য আমাদের খরচ হয়েছে 1800 টাকা। আমরা টোটোয় করে সাইট সিইং করেছি।
এখন রয়েছি শান্তিকুঞ্জের ভেতর। হরিদ্বার থেকে একটু দূরে শান্তিকুঞ্জ। এখানে অনেকগুলো মন্দির রয়েছে, এখানে বসে মেডিটেশন করা যায়। খুব সুন্দর করে সাজানো এই জায়গাটা। এটা কিন্তু শান্তিকুঞ্জের ভেতরে। জলের আওয়াজটা আপনারা শুনুন। হরিদ্বারের মূল আকর্ষণ হচ্ছে সন্ধেবেলায় গঙ্গা মায়ের আরতি। প্রথম দিন আমরা হর কি পৌড়ির ঠিক উল্টো দিক থেকেই আরতি দেখেছিলাম, আর দ্বিতীয় দিনে একদম হর কি পৌড়ি ঘাট থেকেই আরতি দেখলাম। তবে এইটা পেছন দিক থেকে দেখা যায়। এর পরের ভিডিওগুলোতে হরিদ্বারের আরও নানা রকম তথ্য ছাড়াও থাকবে ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি, ধনৌল্টির খাওয়া, হোটেল খরচ, গাড়ি ভাড়া, সাইট সিইং সম্বন্ধে নানা রকম বিস্তারিত তথ্য। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর গঙ্গে, জয় মা গঙ্গে।